হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মারি কিচেনে সবাইকে স্বাগত। আমি মারিয়া। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে, আর অনেক গল্প করব, অনেক কথা বলবো। তো এখন সকালবেলা মেয়েকে স্কুলে ছেড়ে এসে আজকে একটু মাছ নিব। অনেক দিন মাছ খাওয়া হয়নি জানো। হায়দ্রাবাদে মাছের ব্যাপারটা তো তোমাদেরকে বলেছিলাম যে নিলে পুরো একটা গোটা নিতে হবে, আর এখানে মাছের ওজনগুলো প্রায় 1.5 কিলো 2 কিলো এরকম। তো অনেক কষ্টের পরে বেছে বেছে একটা এই ওজনের মাছ পেলাম। এটা 1150 গ্রাম হয়েছিল আর কি। তো কি করব, পুরোটাই নিতে হবে, কিছু করার নেই, ফ্রিজে ভরে ভরে খেতে হবে আর কি। আর মাছ কি লোক আর মাংসের মতো 5 পিস 4 পিস করে খায় বলো। যাই হোক, তো এই মাছটা আমি নিয়েছি। তো এই তো সুন্দর করে কেটে বেছে ধুয়ে দিবে। তো যাই হোক, মাছটা এখন বেছে ধুয়ে নিয়ে যাব, আর বাড়িও চলে এসেছি। তো মাছটাকে প্রথমে বের করে নিই একটা পাত্রে। তো মাছটা বের করতে কিন্তু একটু তোমাদের সঙ্গে আমি আমার মনের কথা কিছু প্রশ্ন শেয়ার করব। আচ্ছা বলো তো, যে আমরা মানুষরা মানে বেশিরভাগ মেয়েরা শ্বশুর ঘরে যতই ভালো কাজ করুক না কেন, সব কিছুর জন্য তাকেই দায়ী করা হয় কেন? ধরো কোনো একটা মেয়ে তার শ্বশুর ঘরে গেছে, তাদের ঘরে কোনো একটা প্রবলেম হয়েছে, তার জন্য কে দায়ী? বউয়ের জন্য হয়েছে। বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কার জন্য হয়েছে? বউয়ের জন্য হয়েছে। সে বউটা যতই ভালো করুক তার উপরে গিয়ে কেন দোষ করে? এইরকম কতজন আছো বলো তো, আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, আজ মানে প্রায় যতদিন থেকে বিয়ে হয়েছে আর কি, কিংবা যতদিন থেকে আমি বুঝতে শিখেছি, এটাও বলা যায় যে যতদিন থেকে আমি এই পৃথিবীটাকে জানতে শিখেছি, যে যতই ভালো করো না কেন লোকের, যতই ভালো করো না কেন, ভুলে যাইল। কেন বলো তো? তুমি কাউকে যতক্ষণ দিতে পারবে ভালো, না দিতে পারলেই খারাপ। তো আমি সত্যি কথা বলতে না, এইরকম সম্পর্কের মধ্যে থাকতে চাই না যে দিয়ে আমাকে ভালো হতে হবে। আমি দিতে পারলে আমি একজন ভালো মানুষ, না দিতে পারলে আমি একজন ভালো মানুষ নয়। মানে আর বলার কিছু নাই। আমি প্রায় জনের ক্ষেত্রেই এরকম দেখেছি যে এরকমটাই হয়ে থাকে আর কি। আর যতই ভালো করি, যতই ভালো কাজ করি, যতই ভালোবাসা দিই, ভালো হওয়া যায় না। আমি নিজেও খুঁজে পাই না যে এমনটা কেন সবারই সঙ্গে হয়। আমি আমার কথা বলছি না, আমি প্রত্যেকটা মেয়ের কথাই বলছি। ধরো আমার মায়ের ঘরে আমি খুব একজন ভালো মেয়ে, খুবই ভালো, খুবই ভালো, মানে সে কথা আর বলার নেই। কিন্তু আমার শ্বশুর ঘরে আবার আমি ভালো নই। আবার আমার বৌদি, সে আমার মায়ের কাছে ভালো নয়, সে তার মায়ের কাছে ভালো। প্রত্যেকটাই গার্জেনরা কেন যে এরকম করে আমি বুঝতে পারি না। আবার দেখবে সমাজে কিছু মানুষ আছে যারা শুধু মানে সম্পর্কের দোহাই দেয়। হ্যাঁ, এ আমার অমুক হয়, এটা আমার চাই, আমার হক আছে। আরে ভাই, তোমার যদি হক আছে, তুমি যার কাছে হক আদায় করছো, সেও তো তোমার কেউ হয় নাকি? তারও তো তোমার কাছে হক আছে, তাকেও তো কিছু দেওয়া উচিত তোমার। কিন্তু না, কিছু কিছু লোক থাকবে, দেখবে শুধু তোমার কাছে পাওয়ার আশা রেখে দিবে, কিন্তু তোমাকে দিতে সে হাত খুলে পারবে না। কিন্তু যারা দেয়, যারা দিতে পারে, সত্যি তারা এটা ভেবো না এবং হিংসাও করো না যে সে আমাকে দিল না, আমি কেন দিব। তুমি দিবে, কেন দিবে বলো তো? তুমি সত্যি খুব ভাগ্যবান। সে ভগবান বলো, আল্লাহ বলো, তোমাকে এতটা ক্ষমতা দিয়েছে যে তুমি কাউকে দিতে পারো। আর যে তোমাকে দিতে পারে না, তার মন এতটা ছোট, তাকে সেটা দেয়ইনি উপরওয়ালা যে সে কাউকে হাত তুলে কিছু দিতে পারে। আমার যদি কখনো এরকম সিচুয়েশান আসে, আমি সত্যি কারো জিনিস নিতেও চাই না, নিও না, আমি পছন্দও করি না কেউ আমাকে কিছু দিক। তো আমি নিজেকে খুব লাকি মনে করি, আমি খুব প্রাউড ফিল করি যে হ্যাঁ আমি দিতে পারি, কিন্তু আমাকে কেউ দিতে পারে না, তার ক্ষমতাই নেই। সব সময় এমনটা নয় যে পয়সা থাকলেই লোক দিতে পারবে, অনেক সময় না মনেরও একটা ব্যাপার থাকে।
দেখবে কারো কারো মন এত ছোট, সে সর্ষা বড় জিনিস তোমাকে দিতে পারে না। কিন্তু সত্যি আমি প্রচণ্ড প্রাউড ফিল করি যে আমার মন অনেক বড়, আমি সবাইকে দিতে পারি, আমি না খাইয়ে লোককে খাইয়ে দিতে পারি। তো যাই হোক, অনেক উল্টোপাল্টা গ্যাজাখড়ি কথা তোমাদের সঙ্গে বকলাম, কিন্তু জানিও কতজনের সঙ্গে এরকম হয়। তো আমি এখন মাছটা রান্না করব জানো। তো মাছটা মার্কেট থেকে এনে কিছুটা তুলে রেখে দিয়েছি, আর এইটা আজকে রান্না করব। তো ভালো করে ম্যারিনেট করে নিই। প্রথমে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে বেশ মশলাটা ভেতরে যায় আর খেতেও ভালো লাগে। তো আরেকটা কথা বলি, মাছটা রান্না করেছিলাম, খেয়েছিলাম, খুব টেস্ট ছিল। যেহেতু এখানে খুব একটা জ্যান্ত মাছ পাওয়া যায় না রবিবার ছাড়া, শুধু রবিবারেই জ্যান্ত মাছ পাওয়া যায়। তো এটা আমি উইথাউট রবিবারে এনেছি। তো মাছটা খুব একটা খারাপ ছিল না, বেশ টাটকায় ছিল, হয়তো রাতের দিকে মারা গেছে কি সকালে, এরকম মরা মাছটা ছিল আর কি, জ্যান্ত মাছ ছিল না। তো টেস্টটাও খারাপ ছিল না। আর কাতলা মাছ জানো তো এমনিতেই খুব টেস্ট হয়। তো রেস্টে রেখে দিয়েছি, আর কাজের মধ্যেই ছোট ছোট কাজগুলোও করে নিচ্ছি। চা পাতা শেষ হয়ে গেছে আমার, তাই কিছু একটা কৌটো থেকে আরেকটা কৌটো ট্রান্সফার করে নিচ্ছি আর কি। আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওগুলো, যদি এতক্ষণ অবধি দেখেছো তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবে, আর একটি লাইক করে দিবে, কারণ তোমার একটি লাইক আমার ভিডিওগুলো আর বাকি জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর একটি সাবস্ক্রাইবও করে দিও, এটা আমার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে এবং একটা কিউট রিকোয়েস্ট থাকবে। তো আমি সবজিও কেটে নিয়েছি, সবজিও রান্না করবো। এবার মাছগুলোকে ভেজে নিই। মাছগুলোকে একদম তেলটাকে ভালো করে গরম করবে, যে আর পারলে তোমরা সর্ষের তেল দিয়ে রান্না করবে। আজকে আমার সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো, তাই আমি দিতে পারলাম না, সাদা তেল দিয়েই রান্না করছি আর কি। তো মাছগুলোকে দেখো আমি সব ভালো করে ভেজে নিয়েছি। মিডিলে কি হয়েছে যে আমি মশলাটা কষিয়ে নিয়েছি ভালো, মানে কষানোর পরে আমার বর চলে এসেছিলো মশলাটা কষাতে। তো বাকিটুকু পরে বলছি। দেখো মশলাটা কষানোর জন্য আমি কী দিচ্ছি। প্রথমে টমেটোটাকে দিয়েছি, ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে মানে পেঁয়াজটাকে একদম পুরো পেস্ট করিনি, মানে অর্ধ ভাঙা টাইপের করেছি, কিছু গোটা কিছু কোচান, মানে পেস্ট। তারপরে ওতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লবণ তো বললামই। এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এবার যে মশলাটা কষাতে কষাতে আমার বর চলে এসেছিলো, বাকিটুকু আমি ও আর ভিডিও বানাইনি, আলু ছেড়ে দিয়েছে জল দিয়ে। তো তোমরা তো সবাই ভালো রান্না জানো, আশা করি এইটুকু তোমরা পেরেই যাবে। আর যারা নতুন রান্না জানো না তাদেরকে বলছি, এই মশলাটা পুরো কষানো দেখালাম, কী কী দিয়েছি একটু ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে আলু দিয়ে দিবে। তো বেশ কিছুক্ষণ পরে আমি একটু চেক করে দেখছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না, সেদ্ধ হয়নি। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই, ভালো করে সেদ্ধ হোক আলুটা, কারণ মাছটা যদি এখন ছেড়ে দিই তো জানো মাছটা বেশি সেদ্ধ হয়ে গেলে আবার গলে যাবে। তো আরেকবার ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি যে হয়েছে কি। তো হ্যাঁ, আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমার একটা টিপে হলো না, আরেকটা দিলাম। তো এবার আমি মাছগুলোকে ছেড়ে দিব, যে ভাজা মাছগুলো রেখেছিলাম ভেজে, সেগুলোকে এক এক করে ছেড়ে দিব। এক এক করে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে আর কি। এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল আমার পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে আবার ওদিকে জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেগুলো এখন বের করব, করে এখন রোদে শুকোতে দিব। আমাদের গৃহিণীর একটা ছেড়ে একটা কাজ, একটা ছেড়ে একটা কাজ রোজ দিন করতে আছি বলো, তবু কোনো ক্লান্তি নেই। সত্যি আমাদেরকে মেয়েদেরকে কত ধৈর্য দিয়েছে ওপরবেলা, আলহামদুলিল্লাহ তার জন্য। তারপরে এখন খেতে দিয়ে দিব সবাইকে, খাওয়ার সময় হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ পাতলা পাতলা কাতলা মাছের ঝোল আলু দিয়ে শীতের সময়। তোমরা না ওপর থেকে একটু ধনা পাতা মানে ছড়িয়ে দিতে পারো, তোমাদের আগেও বলেছি বড় মশাই খুব একটা পছন্দ করে না।
তো আজকের ভিডিওটি এই অবধি ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, বাই।